কাছাড়ি ভাষা সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনারা সবরে জানাই স্বাগতম। আজকে আপনারা সামনে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর তুলিয়ে ধরা হইব। মেহরবানি করি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা এবং ভিডিওটা লাইক শেয়ার করবা, তাহলে হুনুকা বিস্তারিতভাবে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর। যুদ্ধবিরতি সম্পর্কে নেতানিয়াহুর বক্তব্য হইল, ইসরায়েলে যে উদ্দেশ্য নিয়ে হামাসের লগে যুদ্ধ আরম্ভ করছে, এই উদ্দেশ্য যত সময় হাসিল হইব না অত সময় যুদ্ধ চলতে থাকব। উত্তর গাজা থাকিয়া দক্ষিণ গাজার দিকে মানুষ না যাবাটা ভালো হইব, উত্তর গাজার মধ্যে মানুষ থাকাটা খুব বেশি ভালো হইব। আর গাজা এবং মিশরের বর্ডার নিয়ে হামাসের যে সুরঙ্গ আছে, এই সুরঙ্গ ধ্বংস করতেও লাগবো। আর ইসরায়েলের কয়েদি যারা হামাসের কাছে আসেন, এরারে জিন্দা ছুটাইবার আগ পর্যন্ত ইসরায়েলে খাম চালাইয়া যাইব। ইসরায়েলের চ্যানেল 12 একটা সার্ভে করছে। এই সার্ভের মধ্যে রিপোর্ট আইছে 54% মানে কইসইন যে যুদ্ধটা বন্ধ হইতো না, যুদ্ধ লম্বা হইব। 34% মানে কইসইন নেতানিয়াহু যুদ্ধ লম্বা কথা তান গদ্দি বাঁচাইবার লাগিয়া। আর 12% মানে কোনো জবাব দিছেন না। চ্যানেল 12 কিছু সাংবাদিক হলে ইসরায়েলের মানুষের কিছু প্রশ্ন করছে যুদ্ধ সম্পর্কে। 68% মানে কইসইন নেতানিয়াহু যুদ্ধ বিরতি সম্পর্কে যে নীতি পেশ করেন, এই নীতিটা একদম গলত। আর 12% মানে কইসইন নীতিটা ঠিক আছে নেতানিয়াহুর। আর 4% মানুষে কোনো জবাব দিছেন না, সাইলেন্ট রয়েছে। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লগে ফোন করছেন, যুদ্ধ সম্পর্কে আলাপ আলোচনা করছেন। ও কথা কইছেন যে ইসরায়েলের হামাসের লগে হিজবুল্লাহর লগে যে অশান্তি সৃষ্টি হয়েছে, এটা অতি সত্বর সমাধান করাও। আর এটার সমাধানের একমাত্র লাইন হইল স্থায়ী যুদ্ধবিরতি। কারণ স্থায়ী যুদ্ধবিরতি না হইলে এই সমস্যার সমাধান হইতো না। আর গাজার মধ্যে বেশি বেশি করিয়া সাহায্যর সামান ফাটানিও। আর স্থায়ী যুদ্ধবিরতি যদি ওই যায়, তাহলে ইসরায়েলের হামাসের লগে এবং হিজবুল্লাহর লগে কোনোদিন বিবাদ আর বান্ধিত না। ইরানের বহুত বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে। দুর্ঘটনা হইল দক্ষিণ ইরান সান্দা আব্বাস নামী বন্দরগাত একটা জাহাজ খাম চলের। ওই সময় জাহাজটা হঠাৎ করে ফাল্টি খাইলায়, কিন্তু লগে লগে জাহাজটা পুরা ডুবা থেকে বাঁচানি হয়ে গেছে, কিন্তু কয়েকজন মেকানিক্স জখমি হয়েছে। এখন আপনার কাছে একটা প্রশ্ন লাগিতে পারে। প্রশ্ন হইল যে হামাসে অতদিন স্থায়ী যুদ্ধবিরতির শর্ত লাগাইলা, আর এখন অস্থায়ী যুদ্ধবিরতির উপরে কিতার লাগি রাজি হয়ে গেলা। এই প্রশ্নের জবাব হইল যে হামাস হিজবুল্লাহ হুতিয়ে আজ 9 মাস থেকে যুদ্ধ করিয়া আইতিরা। রেস্ট লোয়ার কিছু প্রয়োজন আছে, যার কারণে অস্থায়ী যুদ্ধবিরতির রাজি হয়েছেন। আর আরেক কারণ হইয়া থাকলো যে তারার মাঝে খানো খানো দুর্বলতা আছে, বা কোন কোন হাতিয়ারের খমিনা আছে ওটা সম্পর্কে, এবং ইসরায়েলের সেনার দুর্বলতা খানো খানো আছে, এবং তারার কোন কোন চালাকি মুজাহিদিন হলে ফাইলা, কোন কৌশল মুজাহিদিন হলে জানলা এবং বুঝলা, ওটা সম্পর্কে পর্যালোচনা করা হইব এবং পুরা তাকড়া হইয়া ইসরায়েলের সেনার লগে মোকাবিলা করবা। ও উদ্দেশ্যের কারণে হামাস অস্থায়ী যুদ্ধবিরতির উপরে রাজি হয়ে গেছে। আজকে হিজবুল্লাহ ইসরায়েলের গোলান হাইটও একটা সেনাঘাটির উপরে ড্রোন দিয়ে হামলা করছেন, এবং হারমন পাহাড়ও আর একটা সেনাঘাটির উপরে হামলা করছেন, কিন্তু ইসরায়েলে খোয়ার আমরার কোনো ক্ষতি হয়েছে না। আর হিজবুল্লাহ কইছিল আমরা বহুত বড় হামলা করছি, এতে ইসরায়েলের সেনাঘাটি 2টা ধ্বংস হইব আর অনেক সেনা হতাহত হইবা। মিশরের আল জাজিরা শহরও বহুত বড় একটা দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা হইল দামান কন্যা একটা সাগরের ব্রিজ দিয়া যাইতেরা হঠাৎ করে গাড়িটা সাগরে পড়ি যায়। সাগরে ফলার কারণে দামান কন্যা একসঙ্গে মারা গেছে। বর্তমান যুদ্ধবিরতি সম্পর্কে হামাসর আওয়াজ কিছু নরম হয়ে গেছে, যার কারণে হামাস নরম হওয়া দেখিয়া নেতানিয়াহু কিছু সুযোগ লই লইছেন। এখন নেতানিয়াহু যুদ্ধবিরতির ব্যাপারে আরও 4টা নতুন শর্ত রাখছেন। 1 নম্বর শর্ত হইল গিয়া যুদ্ধবিরতির ব্যাপারে লিখিত কোনো কাগজ সাইন মারতা না। 2 নম্বর হইল গিয়ে নর্থ গাজা ইসরায়েলের কবজায় থাকতো, যার কারণে শরণার্থী শিবির থেকে মানুষে এখন দারদারি বাড়ি করে রানা দিছেন। নেতানিয়াহু মানুষের জানাই দিছেন নেতানিয়াহু জানাইয়ে দিছেন নর্থ গাজা খালি করো। আর 3 নম্বর শর্ত হইল ইজিপ্ট ইয়া কোনো হাতিয়ার হামাসের কাছে আইতো না। আর 4 নম্বর হইল অবস্থা বুঝিয়া যে কোনো সময় ইসরায়েলে গাজার মধ্যে হামলা করতে পারে। তে হামাসে আগে অনেক শর্ত রাখলা, এখন হামাসে এই শর্ত খারিজ করে দিয়েছেন যে কয়েদিয়ার আর রদবদল ব্যাপারে কোনো এগ্রিমেন্ট না হইলেও বাধা নাই। তে হামাস কিতার লাগে নরম হইলা, কিতার লাগিয়া অস্থায়ী যুদ্ধবিরতির উপরে রাজি হয়ে গেলে আমি তোলা আগে আপনাদের কইছি। হামাসের একটা চাল আছে, একটা শিয়ান্তি আছে, যার কারণে হামাসে সামান্য রেস্ট লোয়ার লাগিয়া আরও মজবুত হওয়ার লাগিয়া তারা বর্তমানে কিছু নরম হইছেন। কারণ যুদ্ধবিরতির পরে যদি ইসরায়েলে আবার গাজার মধ্যে হামলা করে, তাহলে সারা দুনিয়া দেখব যে ইসরায়েলি এখন অন্যায় করে। তো এর কারণে হামাস কিছু নরম হইছেন যে মানুষেও কিছু রেস্ট লোক আর তারাও কিছু রেস্ট লইতা এবং আরও মজবুত হইতা, যার কারণে কিছু নরম হইছেন।
বর্তমান যুদ্ধবিরতি সম্পর্কে হামাসর আওয়াজ কিছু নরম হয়ে গেছে, যার কারণে হামাস নরম হওয়া দেখিয়া নেতানিয়াহুয়ে কিছু সুযোগ লই লইছেন। এখন নেতানিয়াহুয়ে যুদ্ধবিরতির ব্যাপারে আরও 4টা নতুন শর্ত রাখছেন। 1 নম্বর শর্ত হইল গিয়া যুদ্ধবিরতির ব্যাপারে লিখিত কোনো কাগজ সাইন মারতা না। 2 নম্বর হইল গিয়া নর্থ গাজা ইসরায়েলের কবজায় থাকতো, যার কারণে শরণার্থী শিবির থেকে মানুষ এখন দারদারি বাড়ি করে রওনা দিছেন। নেতানিয়াহুয়ে জানাইয়ে দিছেন নর্থ গাজা খালি করো। আর 3 নম্বর শর্ত হইল ইজিপ্ট ইয়া কোনো হাতিয়ার হামাসের কাছে আইতো না। আর 4 নম্বর হইল অবস্থা বুঝিয়া যে কোনো সময় ইসরায়েলে গাজার মধ্যে হামলা করতে পারে। হামাসে আগে অনেক শর্ত রাখলা, এখন হামাসে এই শর্ত খারিজ হয়ে দিয়েছেন যে কয়দিয়ার আর রদবদল ব্যাপারে কোনো এগ্রিমেন্ট না হইলেও বাধা নাই। তে হামাস কিতার লাগে নরম হইলা, কিতার লাগিয়া অস্থায়ী যুদ্ধবিরতির উপরে রাজি হয়ে গেলে আমি তোলা আগে আপনাদের কইছি ইনো হামাসের একটা চাল আছে, একটা শিয়ান্তি আছে, যার কারণে হামাসে সামান্য রেস্ট লোয়ার লাগিয়া আরও মজবুত হওয়ার লাগিয়া তারা বর্তমানে কিছু নরম হইছেন। কারণ যুদ্ধবিরতির পরে যদি ইসরায়েলে আবার গাজার মধ্যে হামলা করে তাহলে সারা দুনিয়া দেখব যে ইসরায়েলে এখন অন্যায় করে। তো এর কারণে হামাস কিছু নরম হইছেন যে মানুষেও কিছু রেস্ট লুকুয়া আর তারাও কিছু রেস্ট লইতা এবং আরও মজবুত হইতা, যার কারণে কিছু নরম হইছে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হইল সৌদি আরবে আর এমনে বর্তমানে বিবাদ শুরু হয়ে গেছে। কারণ আমেরিকা আরেকবার সৌদি আরব এবং এমন দিয়া এমনভাবে জগলা লাগাইছিল, 8 বছর সৌদি আরবে আর এমনে যুদ্ধ চলছে। আর এখন বর্তমানে মুসলমানসকলের সামনে ফিলিস্তিনের বহুত বড় একটা সমস্যা, কিন্তু এর ফাঁকে দিয়ে আমেরিকা স্যার সৌদি আরব এবং এমন দিয়া যুদ্ধ আরম্ভ করাইতো। কারণ যদি যুদ্ধ আরম্ভ হয়ে যায় তাহলে ফিলিস্তিনের সমস্যাটা সমাধান হইতো না, আরও লম্ব হইব। কিন্তু আনসারুল্লাহ হুতি মুজাহিদিন হলে ধৈর্য দতরা সৌদি আরবরে জানাইয়া দিয়েছেন যে আমরা এখন ধৈর্য ধরির আমরা দুর্বল নাই, কারণ আমরার কাছে সবচেয়ে বড় হইয়া থাকলো ফিলিস্তিনের সমস্যা। বিবাদর মূল কারণ হইল গিয়া সৌদি আরবে এমনর সানা এয়ারপোর্ট বন্ধ করে দিছে, এমন থাকিয়া সৌদি আরবে তার ব্যাংক বন্ধ করে দিছে। হুতি মুজাহিদিনসকলের কাছে সৌদি আরবের কিছু পাইলট হল কয়েদ হিসাবে আসইন, আর সৌদি আরবের সরকারের কাছে হামাস মুজাহিদিন হল কিছু কয়েদ হিসাবে আসইন। তখন হুতিসকলে কইছেন যে আমরা পাইলট হল ছাড়ি দিমু, তুমি তাই হামাসরে ছাড়ি দেও। তখন সৌদি আরবের সরকারে ইনকার করছে, কারণ সৌদি আরবের সরকারে হামাসের সংগঠনটা মানে না। তো আনসারুল্লাহ হুতিয়ে কইছেন যে তুমি সানা এয়ারপোর্ট বন্ধ যদি করো তাহলে তোমার জিদ্দার এয়ারপোর্ট আমরা ধ্বংস করবো, তুমি যদি ব্যাংক বন্ধ করো তাহলে তোমার দেশের গুরুত্বপূর্ণ স্থানের পিকচার আমরার কাছে আছে, এটা তারা ভাইরাল করছেন, সৌদি আরবে দেখাইছেন আমরা তোমার তার গুরুত্বপূর্ণ স্থান চাইছি অ্যাটাক করবো, কিন্তু আমরা এখন অ্যাটাক করা যাইয়েন না একমাত্র ফিলিস্তিনের সমস্যার কারণে। গতিকে সৌদি আরবরে আমেরিকা গুমরা বানাইয়া রাখছে, সৌদি আরবে কোনো বালা রাস্তা দেখেন না। সৌদি আরবের কাছে ফিলিস্তিনের মানুষের কোনো দাম নাই, হাজার হাজার ফিলিস্তিনের মুসলমান শহীদ হয়েছেন, এখানোর কোনো দুঃখ নাই। সৌদি আরবে আমেরিকা এবং ইসরায়েলের কথা শুনিয়া স্যার এমনের লগে যুদ্ধ আরম্ভ কর, কিন্তু আমরা দুর্বল নাই, আমরা যুদ্ধ জড়িয়ে নাই একমাত্র ফিলিস্তিনের সমস্যা সমাধান হওয়ার লাগিয়া। যদি ফিলিস্তিনের সমস্যা যদি সমাধান হয়ে যায় তাহলে সৌদি আরবে কীভাবে সানার এয়ারপোর্ট বন্ধ করে আর ব্যাংক বন্ধ করে এটা আমরা দেখব।